দেখতে পাচ্ছ আমার হাতে একটা ছোট্ট বাঁধাকপি, এটা দিয়ে আজকে আমি বানাবো দারুণ টেস্টি একটা পকোড়া। ডাল দিয়ে পকোড়াটা খেতে দারুণ লাগবে। তুমি চা দিয়েও এই বিকালের জল খাবারেও পকোড়াটা মুড়ির সাথেও ভালো লাগবে। যাই হোক, তোমরা দেখো পকোড়াটা কীভাবে, খুবই সহজ, ইজি, কোনো ঝামেলাই নেই। আগে আমি সব কেটে নিই, তারপর তোমাদের দেখাবো। বাঁধাকপিটাকে আমি ঝিঝি করে কেটে নিয়েছি। এবার ওর মধ্যে আমি নুন মাখিয়ে রেখে দিই। নুনটা মাখিয়ে রেখে দিলে আধ ঘন্টা পর দিয়ে বাঁধাকপিটা একবার নরম হয়ে আছে, আর প্রতিদিন থেকে জল পড়ে যাবে। একদম দেখো এরকম নুন মাখিয়ে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর দিয়ে বাঁধাকপিটা কত নরম হয়ে গেছে। আমি একটা বড় সাইজের পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিই, পরে ধনে পাতাটাও কাটবো। আগে এগুলো আমি আগে ছোটো ছোটো করে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন তো কতটা জল বেরিয়ে গেছে। এবার এই জলটাকে আমি একদম পুরো নিংড়ে ফেলে দিই আগে। এবার এর মধ্যে কুচনো পেঁয়াজ আর লঙ্কা দেবো, ধনে পাতা, আর দেব একটু গোলমরিচের গুঁড়ো, আর দেব পরিমাণ যতটা লাগবে বেসন। আগে আমি 2 চামচ দিয়ে ভালো করে মেখে নিই, যদি লাগে পরে আর একটু দেবো। এবার ভালো করে এগুলো মাখিয়ে নিই। কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, আর একটুখানি দিচ্ছি লালচে লালচে করার জন্য। বেসন দিয়ে ব্যাস আমার মাথাটা দেখো আমার কমপ্লিট। এদিকে কড়াইয়ে গরম হয়ে গেছে, ব্যাস আর কিছুই না। এবার ছোটো ছোটো করে লেচির মতো করে ছেড়ে দেবো। কোনো ঝামেলাই নেই বাঁধাকপির পকোড়া। এবার অল্প অল্প করে, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। ফেসবুকে দেখলে আমাকে অন্তত ফলো করো, পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। এটাও লাল লাল হয়ে গেছে। এখন লাল লাল করে রুটি ভেজে নেব। ব্যাস হয়ে গেল আমার পকোড়া। তারপরে শুধু খাবো আর কি। একটু লাল লাল করে ভেজে নিলে এইভাবে এই কাজটা ভেজে নিই। এবার এইভাবে কাজটা ভেজে নিলাম। একটু মিডিয়াম ফ্লেমে করি, ভালোভাবে পুড়বে না। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। দুইটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। কত তাড়াতাড়ি কত সহজে বড়াগুলো তৈরি হয়ে গেছে। বড়াগুলোকে তুমি বিকালে মুড়ি দিয়ে খেতে দারুণ লাগবে। তাছাড়া ভাতের সাথে ডাল দিয়ে কোনো কথাই হবে না, বড়াগুলো দিব্যি উঠে যাবে। তুমি দেখেই বুঝতে পারছো বড়াগুলো কত সুন্দর হয়েছে। সস দিয়েও কিন্তু দারুণ লাগবে খেতে। যাই হোক, যাই দিয়ে হোক না কেন বড়াগুলো, বাঁধাকপির পকোড়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এত সহজে খুব সিম্পলভাবে এটা করা যায়, তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আপনাকে দেখার জন্য ধন্যবাদ।